গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকালেই শুরু করলাম আমি ছাদের থেকে ভিডিওটা। তো দেখো কি সুন্দর লাগছে, আকাশে মেঘ জমে আছে, কারণ এখানে বৃষ্টির পরিমাণটা খুব কম হয়, তো বৃষ্টি হলে বেশ ভালো লাগে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমার ভালো লাগাটা শেয়ার করি। তো ছাদে এসেছি ঘুম থেকে উঠেই সকালবেলা। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো আমি ছাদে আসার পরে একটু পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমি নিচে যাব এখন, কারণ বাবুর এবার স্কুলে যাওয়ার সময় হয়ে এসছে। আজ একটু জলদি উঠেছি, তো ওর জন্য টিফিন বানিয়েছিলাম রুটি আর আলু ভাজা। তো টিফিন দিয়ে দিয়েছি, বাবু স্কুলে চলে গেল, ওর পাপাও অফিসে গেল। ওর পাপা তো অফিসের ক্যান্টিনেই সকালে খেয়ে নেয়, বলে এত সকালে ঘরে খেতে ইচ্ছা করে না। অফিস থেকে ও 9টার সময় ওখানে খেয়ে নেয়, 9:30 10টার মধ্যে আর কি। তো যাই হোক, তারপরে আমি এগুলো জল খেয়ে ঘর পরিষ্কার করতে লেগে গেলাম। আর আজকে ব্লগের পাশাপাশি একটা ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ রেসিপি। অনেক সময় আমাদের বাড়িতে সবজি থাকে না, তখন মনে হয় ফ্রিজে যত প্রকার সবজি আসে সব সবজি দিয়ে একটা নিরামিষ করি। তার সঙ্গে যদি একটু সয়াবিন দেওয়া হয় না, সবজির মানে স্বাদটা আরও সুন্দর হয়। তো সেই সয়াবিন নিরামিষের রেসিপি নিয়ে এসেছি। তো ভিডিওটি তোমরা কেউ বন্ধুরা স্কিপ করো না, সবাই সঙ্গে থেকো, শুরু থেকে শেষ অবধি থেকো, পাশে থেকো। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি দেখো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমার নতুন পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, যারা আমাকে সাপোর্ট করছো আর যারা এখন নতুন নতুন সাপোর্ট করছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, মাঝখানে কথা বলতে 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 ভুলেই গেলাম, মাঝখানে ওর পাপা মাছ দিয়ে গেল। তো মাছ নিয়ে আর এক কাহানি, এখানে মাছ বেশি পাওয়া যায় না, শ্রাবণ মাস চলছে এখন, যেহেতু শ্রাবণ মাসে এরা মাছ খায়ও না। আর মেয়েরা মহিলারা ম্যাক্সিমামই সোমবার উপোস থাকে শিব ঠাকুরের। তো মাছ ডিম মাংস এগুলো খুব কম পাওয়া যায়, তো অনেক কষ্ট করে এখান থেকে ওখান থেকে জোগাড় করতে হয়। যাই হোক, সকালবেলা আমি ব্রেকফাস্ট করলাম একটা হাই প্রোটিন রুটি পনির দিয়ে, তো কোনো চিনি ছাড়া, লবণ ছাড়া। তো হালকা তেলে ফ্রাই করে খেয়ে নিলাম। তারপরে পটল ভাজা করলাম দুপুরে রান্নার জন্য। আর এদিকে ভাতও তুলে দিয়েছি, সয়াবিনটাকেও ভিজে রেখেছি। আর কাঁচকলার তরকারি রান্না করব আর নিরামিষ রান্না করব। তো কাঁচকলার তরকারি, নিরামিষ তরকারিটা এর আগে একদিন আমার ভিডিওতে রেসিপিটা দিয়েছি। তো ওই জন্য কাঁচকলাটা দেখাচ্ছি না বন্ধুরা, আজকে নিরামিষটা দেখাচ্ছি। তো নিরামিষে কী কী দেবো দেখো, একটা কাঁচকলা কেটেছি, আলু কেটেছি, আর ঝিঙে আর পাকা কুমড়ো, আর এইদিকে হচ্ছে সয়াবিন ভিজিয়ে জল চিপড়িয়ে তুলে রেখেছি আলাদা করে। তো এইগুলোই রান্না করব কোনো মশলা ছাড়া। অনেক সময় ঘরে নিয়ে সবজি থাকে না, তখনকার দিনে মানে সেই দিনটায় খুবই মানে উপকারী হয় এই রেসিপিটা, আর খেতেও খুব সুন্দর লাগে। আর নিরামিষ খাওয়াটা খুবই শরীরের পক্ষে মানে পেটের পক্ষেও ভালো, পেট পরিষ্কার হয়, শরীরের দিক দিয়েও ভালো আমি তো মনে করি। আর রুটির সাথে তো আরও জমে যাবে। তো প্রথমে কড়াইটা গরম হলো, তারপরে তেল, তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন দিলাম হাফ, মানে ছোটো চামচের 1 চামচ দিয়ে আবার হাফ চামচ দিলাম। চামচটা তো দেখলে বন্ধুরা অনেক ছোট, এই কারণে। তো পাঁচফোড়ন দিলে গন্ধটা বেশ ভালো হয়। তারপরে ধুয়ে রাখা, জলে ভিজে রাখা, ধুয়ে রাখা যে সয়াবিনগুলো, সেইগুলো কড়াইতে ঢেলে দেবো। দেওয়ার পর আস্তে আস্তে এগুলোকে ফ্রাই করে নেব। সয়াবিনটাকে একটু হালকা ফ্রাই করে ভালো লাগে। আর পাঁচফোড়ন দিলে বেশ ওর গন্ধটা বেশ সুন্দর হয়। তো হালকা একটু লবণ দিয়ে নেব আর হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব হালকা করে। তো ফ্রাই না করলে সয়াবিনের একটা কাঁচা গন্ধ থাকে, ওই জন্য একটু ফ্রাই করে নেব, ফ্রাই করলে ভালো লাগবে। আর তোমরাও চাইলে আমার মতো এইভাবে সিম্পলভাবে রেসিপি বানাতে পারো। আর বন্ধুরা, তোমরা তো জানো আমি বেশি মশলা টশলা ইউজ করি না, খুব কম ইউজ করি। তো হালকা পাতলা রান্না যারা ভালোবাসো, তারা নিশ্চয়ই রেসিপিটা তাদের ভালো লাগবে, তারা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, দেখবে খেতে খুব সুন্দর লাগে। এমনিতে সয়াবিন খেতে ভালো, তারপরে তার মধ্যে যদি সবজি থাকে তো সবজিগুলোও খেতে বেশ ভালো হয়। তো এরকম একটা ইচ্ছে ছিল না রান্না, কিন্তু সবজি এত প্রকার রয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে, জন্য তাহলে একসঙ্গে সব রান্না করি। তো ভাবলাম তাহলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করি আমার রান্নাটা। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার সয়াবিনটা ভাজা হয়ে গেল। তো আমি একটা বাটিতে তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে একটু তেল দিয়ে আমি মোটা মোটা করে কেটে রেখেছি আলুগুলোকে ভেজে নেব, ফ্রাই করে নেব। আর সয়াবিনের আলু একটু, নিরামিষের আলু একটু মোটা হলে খেতে বেশ ভালো লাগে। তো ওই জন্য আলুটা একটু গলতে টাইম লাগবে, ওই জন্য আলুটাকে একটু আগে আগে ফ্রাই করে নিচ্ছি। তো একটু হালকা লবণও দিয়ে দেব, দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিলে সফট হতে বেশ সময় লাগবে না। তো এইভাবে 5 মিনিট 10 মিনিট রাখবো। রাখার পর দেখো বন্ধুরা, মাঝখানে একবার আমি উল্টিয়েছি।
তো অনেকটা ব্রাউন হয়েছে, দেখে বোঝা যাচ্ছে আলুটা অনেকটা ফ্রাই করা মানে ফ্রাই হয়ে গেছে। তো মাঝখানে আমি একটু কারি পাতাও দিয়ে নিয়েছি, সেটা আর কি আবসার করা হলো না। কারি পাতার গন্ধটাও বেশ ভালো লাগে, ওই কারণে দিয়ে দিলাম। ঘরে ছিল, তোমরা না দিলেও অসুবিধে নেই, স্কিপ করতে পারো। তারপরে কেটে রাখা যে সবজিগুলো, সেই সব সবজি আমি একসঙ্গে দিয়ে দেবো। কুমড়ো, ঝিঙে, একটা পটল ছিল, তারপর একটা কলা, এইগুলো দিয়ে। তো তোমরা চাইলে আরও যদি তোমাদের কাছে সবজি থাকে সেগুলোও দিতে পারো, কোনো অসুবিধা নেই বন্ধুরা। তো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু পরিমাণ মতো লবণ দেব। আমার না নিরামিষ খেতে খুব ভালো লাগে, তোমাদের কার কার নিরামিষ খেতে ভালো লাগে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও। আর দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবার একটু লবণ দিয়ে ঢেকে দেবো, তাহলে মানে সবজিটা একটু কষানো হবে, একটু ভাজা ভাজা হলে খেতেও ভালো লাগবে। তো দেখো লবণ দিয়ে দিচ্ছি, এই কারণে লবণ দিয়ে এবার মিশিয়ে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব চারিপাশে। তো দেখো মিশানো হয়ে গেল, এখন আমি ঢেকে দেবো বন্ধুরা। তো তোমরা সবাই সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আমি এই দেখো ঢেকে রেখে দিয়েছি, ঢেকে 5 মিনিট পর আবার একটু উঠে দেখব কি হলো। তো দেখো অনেকটা জলও বেরিয়ে গেছে, তো আমি আবার ঢেকে দেবো। এইভাবে বারবার ঢেকে দেবো আর উঠাবো, তাহলে বোঝা যাবে, নাহলে জ্বলে যায় কিনা বুঝতে পারবো না পুড়ে গেলে। তো তারপরে আমি হলুদটা দিয়ে দেবো, দিয়ে হলুদটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখে মনে হচ্ছে না অনেকটা সফট হয়েছে সবজিটা, কারণ অনেকটা ছিল তো কমে গেল। এখন দেখে মনে হচ্ছে না অনেকটা কম হয়ে গেল, যেহেতু আমার কষানো হয়ে গেল সবজিটা, ওই কারণে। তো এরপরে যে সয়াবিনগুলো ভেজে রেখেছি সেগুলোও দিয়ে দেবো এর সঙ্গে, তাহলে সয়াবিনের সঙ্গে সবজিটাও বেশ আর একটু মিশে যাবে, বেশ সুবিধা হবে, ওই কারণে। তো আর একটু মিশিয়ে নেবো সয়াবিন আর নিরামিষটাকে, তারপরে কেটে রাখা যে কাঁচা লঙ্কাগুলো ওইগুলো দিয়ে দেবো। আর নিরামিষে একটু হালকা ঝাল হলে খেতেও ভালো লাগে। তো দেখো বন্ধুরা অনেকটা রান্নাও হয়ে এসছে আমার সবজিটা, তো এরকম তো আর খাওয়া যাবে না, তো একটু জল তো দিতেই হবে, যেহেতু নিরামিষ সবজি একটু ঝোল না হলেও অসুবিধা, মানে ভালোও লাগবে না রুটিতে খেতে। তো দেখো তারপরে আমি এমতো অবস্থায় বাড়িতে বানিয়ে রাখা যে জিরে পাউডার, ওই পাউডারটা আমি ছোটো চামচের 1.5 চামচ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই মশলাটাকে। আর কোনো মশলা দেবো না, শুধুমাত্র এই জিরে পাউডার দিয়ে দেবো। তো খেতে বেশ ভালোই লাগে, আর মানে পেট খারাপও হবে না, অ্যাসিডিটিও হবে না। অনেকের মশলাতে অ্যাসিডিটি হয়, সেগুলোও হবে না। আমার রান্নাগুলো বন্ধুরা সিম্পলই হয় এরকম। তো তারপরে দেখো পরিমাণ মতো জল দিয়ে নেবো। আবার নিরামিষেতে বেশি ঝোল দিলেও ভালো লাগে না, আবার একটু জল না দিলে বেশি মানে পরবর্তীতে ঠান্ডা হওয়ার পরে না নিরামিষটা আবার শুকিয়ে যায়। তো দেখো অনেকটা হয়ে এসছে আমার নিরামিষটা। তো আমি এখন একটুখানি 1 চামচ ঘি দিয়ে নিলাম, যে একটু গন্ধ থাকবে ঘিয়ের, বেশ ভালো লাগবে ওই কারণে। তারপরে ঘিটাকে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব, তরকারিটা আমার হয়ে এসছে। আর যেটুকু ঝোল আছে এটুকু ঠান্ডা হতে হতে আরও অনেকটা টেনে যাবে, অসুবিধা হবে না। তো খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো, ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে দুর্দান্ত লাগে এই সয়াবিন নিরামিষটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আর এই দেখো কলার তরকারিটাও এইদিকে দেখো করে রেখেছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা আর বড় করছি না, যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, টাটা, বাই।